আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা যাব চালা হাফেজিয়া মাদ্রাসায়। মাদ্রাসার জন্য সিলিংয়ের প্রয়োজন ছিল। বেশ কিছুদিন পূর্বে আমরা মাদ্রাসাতে শুকনা খাবার নিয়ে গিয়েছিলাম রমজান মাসের শুরুতেই। তখন মাদ্রাসার হুজুর সাহেব আমাদেরকে জানিয়েছিলেন সামনে গরম আসছে, প্রচণ্ড গরম পড়বে। সেই সময়ে যেহেতু মাদ্রাসার উপরে কোনো সিলিং না থাকার কারণে সেখানে অবস্থান করতে বাচ্চাদের অনেক কষ্ট হবে। আর সেই সাথে মাদ্রাসার কোনো ফ্যানও নেই, নতুন মাদ্রাসা। তো আমরা সেটা জানার পরে মাদ্রাসার জন্য সিলিংয়ের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি এবং দুটা ফ্যানের ব্যবস্থা করতেও সক্ষম হয়েছি। ফ্যান এবং সিলিং এটা মাদ্রাসার জন্য উপহার পাঠিয়েছে আমেরিকা প্রবাসী আওলাদ মাসুদ ভাই। প্রথমে আমরা সিলিংয়ের জন্য চলে আসছি, মানে আধুনিক যে সিলিংগুলো আছে বাঁশের না, সেই সিলিংগুলো নেওয়ার জন্য চলে আসছি উল্লাপাড়া বাজারে। এখান থেকে আমরা কেমন মাপের সিলিং বা কীভাবে সিলিংগুলো ক্রয় করতে হয় সেটা জানবো, আর সিলিংয়ের কতগুলো প্রকার আছে, ডিজাইন আছে, সেগুলোও জানবো। সব মিলে সেটা দেখে তার ভিতর থেকে যাচাই বাছাই করে সিলিংয়ের নির্দিষ্ট যে আকার আকৃতি এবং ডিজাইন সেটা চয়েস করে নিব। আসুন, সামনে সিলিংয়ের সেই দোকান, সেখান থেকে আমরা এই সিলিংটা চয়েস করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমরা চালা হাফেজিয়া মাদ্রাসাতে ওই যে মাদ্রাসার উপরে যে সিলিংটা ওইটা নির্মাণ করে দেব। তো এটার জন্য কি কি ডিজাইনের সিলিং আপনাদের কাছে আছে? আপনার বিভিন্ন ধরনের ডিজাইন সিলিং আছে আমাদের কাছে, প্রাইস লিস্ট আছে, আপনি দেখবেন। এগুলো সব সিলিং না? দেখি একটু ডিজাইনগুলো। এখন সব আধুনিক সিলিং। জি জি, আধুনিক সিলিং। এগুলো তো সব চাইনিজ প্রোডাক্ট না? জি, এগুলো চাইনিজ। আচ্ছা, এটা সেট করবে কিভাবে, কিসের সাথে কিভাবে? এটা হচ্ছে আপনার প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম। প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম দিয়ে এগুলো জি জি আটকাতে হবে। আটকাতে হবে। এগুলো সবই এক একটা ডিজাইন? জি জি, এক একটা ডিজাইন, এক একটা নকশা। আচ্ছা, এক একটার মাপ কতটুকু? এক একটার মাপ হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। 2 স্কোয়ার ফিট এক একটা? এক একটা 4 স্কোয়ার। ও আচ্ছা, এদিকে 2 এদিকে 2, লেন্থে 2 ফিট, দৈর্ঘ্য 2 ফিট, প্রস্থ 2 ফিট, স্কোয়ার ফিট 4। স্কোয়ার ফিটে 4 আছে। আচ্ছা, অনেকগুলো ডিজাইন আছে মনে হচ্ছে। এটা হচ্ছে চাইনিজ কোম্পানি এইটাই। এটা? জি জি। আর নিচেরগুলো? এগুলো নিচেরগুলো চাইনিজে, আর একটা আছে বাংলাদেশি। বাংলাদেশিও হয় এখন এগুলো? কিন্তু বাংলাদেশি কালার টেকে না। ও আচ্ছা, কালার জ্বলে যায়। কালার জ্বলে যাবে। জি, 3-4 বছর পর। দামেও কি পার্থক্য আছে? পার্থক্য বলতে বাংলাদেশি প্রোডাক্ট একটু দাম বেশি নাই, কিন্তু কালার। বাংলাদেশিটারই দাম বেশি? দাম বেশি, কিন্তু একটু কালার মানে ঠিক থাকবে না ভবিষ্যতে। চাইনিজটা ঠিক থাকবে? হ্যাঁ, চাইনিজটা ঠিক থাকবে। এর হচ্ছে চাইনিজটা সকল প্রোডাক্টের দাম এক। যে ডিজাইনই নিব সব এক? সব এক দাম। ও আচ্ছা, কোনোটা কম বেশি নাই? না, কোনো কম। আচ্ছা আচ্ছা, এইটার সাথে প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম। কোনটা প্লাস্টিক আর কোনটা? এটা হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। কোনটা দিলে ভালো হয়? আপনার সবচেয়ে ভালো হবে প্লাস্টিক। প্লাস্টিক নিলে ভালো হয়, টানা একটু বেশি দিলে এবারে প্লাস্টিকই ভালো। আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। প্লাস্টিকটাই তো হেভি মনে হচ্ছে। জি জি, হেভি, অনেক হেভি। এই এটার সাথে একটা করে আটকানো হবে। জি জি। আর এই ক্লিপগুলা একটার সাথে একটা লেগে যাবে? জি, অটোমেটিক লেগে যাবে, একটু হাত দেয়া শক্ত করে লাগিয়ে লেগে যাবে। তাহলে এটা কত পড়বে? এটাই আমাদের কাছে ভালো লাগতেছে। এটা স্কয়ার ফিট আপনার 50 টাকা করে মানে কাজ করা হয়। 50 টাকা করে? জি জি। আর যদি আমরা এটা নেই, এটা ভালো মনে হচ্ছে আমাদের কাছে। প্লাস্টিকে এটাই 50 টাকা। এটা নিব। এটা মনে হচ্ছে অতটা শক্ত মজবুত হবে না, অ্যালুমিনিয়ামটার চাইতে প্লাস্টিকটাই বেটার মনে হচ্ছে। তাহলে ভাইজান, এটা যদি আমরা ব্যবহার করি, মানে এই বোর্ডগুলো দীর্ঘদিন ব্যবহার তো করতে পারবে? জি, কমপক্ষে আপনার 10-15 বছর নিম্নের পক্ষে যাবে, তার উপরেও যাবে। কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না? কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। বাঁশ বা কাঠ দিয়ে যেগুলো দেওয়া হয় সেগুলো তো অল্প দিনেই ঘুণ ধরে, ভেঙে যায়, নষ্ট হয়। ইঁদুর কাটবে, আপনার সমস্যা করবে আর কি, কিন্তু এগুলো তো ইঁদুর কাটতে পারে না। আর এখানে মনে হয় আরেকটা সুবিধা আছে, একটা যদি কোনোভাবে ড্যামেজ হয় সেটা শুধু চেঞ্জ করে ফেললেই হয় না? জি, একটা ধরেন এগুলো তো সব ইজি বোর্ড থাকে, আপনি যে কোনো একটা নাম আনলে চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে সুবিধা আছে? জি জি, সুবিধা আছে। দীর্ঘদিনও ব্যবহার করা যাবে, আবার যদি কোনো একটায় সমস্যা হয় সেই একটা বোর্ড চেঞ্জ করলেই আবার পুরাটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।
আবার এর সাথে একটা পলিথিন থাকে বুঝছেন, জি। আপনার পলিথিনটা এখন না তুলে 5 বছর পর তুললেন আবার নতুন হয়ে যাবে বোর্ড। বাহ, চমৎকার। ঠিক আছে, তাহলে আপাতত আমাদের মাদ্রাসার অর্ধেক ঘর আমরা কমপ্লিট করব ভাই। আপনার মেজারমেন্টে 14 ফিট বাই 24 ফিট 24 ফিট হবে আমাদের লেন্থে, লেন্থে, আর উইতে হবে হচ্ছে 14 ফিট। 14 ফিট। জি। আচ্ছা, তাহলে দেখেন এটা কত কি বিল আসে। এটা আপনার হচ্ছে 14 গুণন 24, এটা স্কয়ার আসছে 336 স্কয়ার 336 স্কোয়ার ফিট। স্কয়ার ফিট আচ্ছা, গুণন 50, পার স্কোয়ার ফিট 50 টাকা। প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ফ্রেম। আর চায়না বোর্ড। আচ্ছা, এটা দিয়ে দিব আমরা এই বোর্ড। জি। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আসতেছে আপনার 16,800 টাকা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা লাগিয়ে দেওয়ার মতো লোকজন কারা আছে? আমাদের মিস্ত্রি আছে, ঘরের মিস্ত্রি আছে। ওনারা যে লাগিয়ে দিয়ে আসবে? জি জি, A to Z কমপ্লিট করে দিয়ে আসবে। আচ্ছা, একদিনের ভিতরে এটা কমপ্লিট করা সম্ভব? হ্যাঁ, একদিনে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মালপত্র যা যা লাগবে সব আমাদেরকে দিয়ে দেন, সাথে মিস্ত্রিও দিয়ে দেন। আমরা একবারে নিয়ে চলে যাব মাদ্রাসাতে, যে এটা রেডি করে দিয়ে স্থাপন করে দিয়ে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আবার আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সমস্ত পণ্য নিয়ে নিয়েছি, এখন রওনা দিচ্ছি দুইটা ফ্যান নেওয়ার জন্য। বাজারে যাব, যে দুইটা ফ্যান নিব, নিয়ে সমস্ত কিছু মানে মাদ্রাসায় আজকে আমরা যেসব উপহার দিচ্ছি আওলাদ মাসুদ ভাইয়ের, সেগুলো সব কিছু নিয়ে চলে যাব মাদ্রাসার উদ্দেশ্যে। নাই, এবার আসলাম আমরা ফ্যান নিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ফ্যান এটা কয় ইঞ্চি? এটা 56 ইঞ্চি। 56 ইঞ্চি। 56 দেখি, কেচিটা চাকর এই দাও। ফ্যানের দাম নাকি বাড়তেছে? ফ্যানের দাম এখন বাজারে অনেক বেশি। মানে গত সপ্তাহে যে দাম শুনে গেলাম সেই দাম কি আছে? অন্তত আরো 100 টাকা বেড়ে গেছে। আরো 100 টাকা বাড়ছে? আরো 100 টাকা বেড়ে গেছে। সর্বনাশ, তাহলে তো আমাদের বাজেট ফেল হয়ে গেল। এবার যে গরমের পরিমাণ গত বছরের থেকে এই বছরে গরম আরো বেশি হবে। এই জন্য কোম্পানিরা দাম বাড়ায় ফেলতেছে সব। কোম্পানিরা দাম বাড়ায় দিচ্ছে, এটা একটা ব্যবসার পলিসি, এটা সুযোগ। আচ্ছা, যমুনা ফ্যান না? যেমন 12 বছরের গ্যারান্টি আছে। 12 বছরের? 12 বছরের গ্যারান্টি। ভালো হবে না? হ্যাঁ, খুবই ভালো। এটা কি জিনিস? এটা রেগুলেটর। ও, রেগুলেটর। রেগুলেটর অন্যতে ফ্যানে ববি রেগুলেটর, ছোট রেগুলেটর, ছোটটা থাকে। হ্যাঁ, এগুলাতে অরিজিনাল গ্যাং রেগুলেটর। ওই যে আগে যে বড় বড় থাকতো ওই রকম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের দুইটা লাগবে মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য। অবশ্যই আমাদেরকে দুইটা ফ্যান দিয়ে দেন। অবশ্যই। তাহলে আমরা ফ্যানও নিয়ে নিলাম। এখন আমরা তাড়াতাড়ি চলে যাব মাদ্রাসাতে, চালা হাফেজিয়া মাদ্রাসায় যাব। ফ্যান সেট করে দিব এবং সিলিং সেট করে আমরা ওখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ফ্যান নিয়ে, যন্ত্রপাতি, তারপরে অন্য সব কিছু নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম হুজুর। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, এই নেন আপনাদের জন্য ফ্যান। চলেন, বাকি কাজ আমরা সম্পন্ন করি এবার। এই হলো বোর্ড। এই বোর্ড লাগানো হচ্ছে টিনের উপর দিয়ে। কত সময় লাগবে আর? আসর লাগবে, আসর। আসর লাগবে? এখন তো জোহরের নামাজের সময়ই হয় নাই। নামাজের একটু বিরতি আছে, 1 ঘন্টা, আধা ঘন্টা, আর কাজকর্ম করতে করতে এই আসর হয়ে যাবে। আসর হয়ে যাবে। কাজ শুরু হয়েছে এই মাথা হ্যাঁ, থেকে এই মাথা থেকে অর্ধেক, 50% এই পর্যন্ত। জি জি, 24 ফিট। 24 ফিট এই পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে। এখন মোটামুটি আশা করি ভালো হওয়ার কথা। জি জি, আলহামদুলিল্লাহ।
আর এটাতে তো গরম কম লাগবে না? না অবশ্যই, হ্যাঁ, গরম না কমলে তো আর সবাই করতো না এইভাবে কাজ করতো ঠিক না। আছে, এটা তো আমরা কখনো ব্যবহার করি নাই, আমরা তো এর আগে বাঁশেরটা করছি। না, এটা অনেক সেফটি দেয়, অনেক সেফটি দেয় অনেক সেফটি। আর দীর্ঘদিন তো ব্যবহার করে। মানে আনুমানিক সর্বনিম্ন 10 বছর দিলাম। 10 10 বছর? বছর। এতে তো ঘুণ ধরার কোনো সম্ভাবনা? ঘুম ধরবে না, ইঁদুর কাটবে না, কোনো কিছু হবে না। আচ্ছা, আর যদি একটা সমস্যা হয় একটা চেঞ্জ করে ফেললেই হয়ে হ্যাঁ, যায়? একটা একটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, খুবই ভালো কথা। কয়জন আসছেন আপনারা কাজ করতে? আমরা 3 জন। 3 জন। 3 জনে আসরের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ করতে থাকেন, আমরা অপেক্ষা করি। জি জি। আচ্ছা ঠিক আছে, কাজ কিন্তু চলমান আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে উপর দিয়ে আমরা যে বোর্ডগুলো নিয়ে এসেছি সেগুলো এই যে বসানো হচ্ছে। আশা করা যায় আর অল্প কিছু সময় পরে হ্যাঁ মোটামুটি এই সাইডটার কাজ কভার হয়ে যাবে। 50% কাজ আমরা আজকে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফ্যান ঘুরতেছে, চমৎকার সুন্দর ঠান্ডা বাতাসও পাওয়া যাচ্ছে। পাশে সিলিং হয়ে গেছে, এদিকে ফ্যান লাগানো হয়ে গেছে। মোটামুটি আমরা কাজ শেষ পর্যায়ে নিয়ে আসছি। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات. وقل رب ارحمهما كما ربياني صغيرا. قل رب ارحمهما كما ربياني صغيرا. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اهدنا الصراط المستقيم. يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اے رب کریم عبد مولا مہربان مولا, আয় আল্লাহ পবিত্র মাহে রমজান, আয় আল্লাহ জোহরের আজানের পর মাওলা, আয় আল্লাহ মাদ্রাসার তলবে ইলমদেরকে সঙ্গে আপনার দরবারে হাত উত্তোলন করেছে মাওলা। আয় আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ হইতে আস্তাগফির দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেছি মাওলা। আয় আল্লাহ এর মধ্যে কোটি কোটি গুণ সবকে বৃদ্ধি করে আয় আল্লাহ সর্বপ্রথম আপনি রাসূলের রওজা পাকে হাদিয়াগুলো পৌঁছাইয়ে দেন। আয় আল্লাহ বাবা আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নার নিরন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছাইয়ে দেন। আয় আল্লাহ যে উদ্দেশ্যে হাত উত্তোলন করেছে আপনার জানার বাকি নাই। আয় আল্লাহ আওলাদ মাসুদ ভাই, আয় আল্লাহ তার শাশুড়ি অসুস্থ, আয় আল্লাহ আপনি তাকে শেফা আজিলা দান করেন। আয় আল্লাহ আপনি তাকে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ আওলাদ মাসুদ ভাইয়ের শাশুড়িকে আপনি হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ তার বালা মুসিবত থাকলে বালা মুসিবত হেফাজত করেন। আয় আল্লাহ আসমানি বালা উঠান, আল্লাহ জমির বালাগুলো জমিনের মধ্যে দাফন করে দেন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা আওলাদ মাসুদ ভাই আমির এখানে প্রবাসী বিদেশির মাটিতে পড়ে আছে, আয় আল্লাহ ভাইকে আপনি হায়াতে প্রদান করেন। আয় আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ ভাইয়ের পরিবার থেকে আসমানি বালাগুলো উঠায় নেন। আয় আল্লাহ জমির বালাগুলো জমিনের মধ্যে দাফন করে দেন। আয় আল্লাহ ভাইয়ের পরিবার থেকে যেই সমস্ত আত্মীয় স্বজন অন্ধকার কবর শুয়ে আছে, আয় আল্লাহ প্রত্যেকের কবর আমাদের হাদিয়াগুলো বুঝাইয়ে দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ বিশেষ করে মাওলা জানি না ভাইয়ের আব্বা আম্মা যদি জীবিত থাকে, আয় আল্লাহ আপনি
প্রত্যেককে নেক হায়াত প্রদান করেন আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আওলাদ মাসুদ ভাইয়ের আয় আল্লাহ পরিবার থেকে আল্লাহ যেই সমস্ত ময় মুরব্বী অন্ধকার কবর চলে গেছে মাওলা, আপনি প্রত্যেকের কবরে হাজাগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে মাওলা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা মাওলাদ মাসুদ ভাইয়ের শাশুড়ি আয় আল্লাহ অসুস্থতার মধ্যে আছে, আয় আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার, আয় আল্লাহ আপনি হাকিমের হাকিম। আয় আল্লাহ, ভাইয়ের শাশুড়িকে আপনি শেফা আজিলা দান করেন। আয় আল্লাহ, আপনি যাকে শেফা আজিলা দান করেন। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, নেক হায়াতে প্রদান করেন। আয় আল্লাহ, হঠাৎ মৃত্যুতে আপনি হেফাজত করিয়েন। আয় আল্লাহ, সমস্ত নবী সমস্ত সাহাবী তাবি আইমে মুজতাহিদিন আয় আল্লাহ যার অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা, প্রত্যেকের কবরে আমাদের হাজাগুলো বুঝাইয়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা পবিত্র মাহে রমজান, আয় আল্লাহ আজকে 17 রমজান, আয় আল্লাহ মাগফিরাতের দিনগুলো চলতেছে গো মাওলা। আয় আল্লাহ, এই পবিত্র মাহে রমজানে ভাই দান করলো মাদ্রাসার তলবে ইলমদের জন্য। আয় আল্লাহ, আপনার ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমার আওলাদ মাসুদ ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তার মনের আশাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, তার ছেলে মেয়ে যারা আছে মাওলা প্রত্যেককে আপনি নেক হায়াত প্রদান করেন। আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আপনার কাছে ফরিয়াদ করতেছি, আয় আল্লাহ বাকি রোজাগুলো আমাদেরকে রাখার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনার রহমান রহিম গফফার, আয় আল্লাহ আপনার গফফার সরকার মাওলা আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার রহমান রহিম, আয় আল্লাহ আপনার রহমান নামরুল সালাকের মাওলা আমাদের দোয়াখানাকে কবুল করে নেন। আয় আল্লাহ, ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আখিরে দরখাস্ত আপনার কাছে আমরা আবার ফরিয়াদ করতেছি মাওলা। আয় আল্লাহ, তালবে ইলমদেরকে সঙ্গে হাত উত্তোলন করেছি পবিত্র মাহে রমজান। আয় আল্লাহ, বিশেষ করে মাওলা আওলাদ মাসুদ ভাই যে সিলিং দান করলো এবং 2টা ফ্যান দান করলো তালবে ইলমদের জন্য, আয় আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে দেন। আয় আল্লাহ, আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আওলাদ মাসুদ ভাইকে মাওলা প্রবাসীর মাটিতে আপনি হেফাজত রাখিয়েন। আয় আল্লাহ, হিংসুক হইতে, আয় আল্লাহ জালিমের জুলুম হইতে, আয় আল্লাহ বিদ্বেষকার বিদ্বেষ হইতে আপনি ভাইকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ, ভাইয়ের পুরা পরিবারকে হায়াতের মধ্যে বরকত দান করে দিয়েন। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জি ভাই দোয়া করুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন। পরিবাদান করুন আওলাদ মাসুদ ভাইকে আল্লাহ হায়াত বাড়ায়। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম চালা হাফেজিয়া মাদ্রাসায় আমেরিকা প্রবাসী আওলাদ মাসুদ ভাইয়ের সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে। আওলাদ মাসুদ ভাই এই যে মাদ্রাসার সিলিংয়ের যে অংশটা ছিল তার অর্ধেক কমপ্লিট করে দিলেন, সেই সাথে 2টি ফ্যানও দিয়েছেন তিনি মাদ্রাসার বাচ্চাদের আরামের জন্য। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের সেই উপহার সামগ্রী আমরা হুজুর সাহেবের হাতে পৌঁছে দিলাম। আর সিলিংয়ের কাজ তো চলমান আছেই, প্রায় শেষের পর্যায়ে। আমরা ভাইয়ের জন্য দোয়া করে এখন হুজুর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজ যাচ্ছে রমজান মাসের 17 তারিখ, মানে রমজানের 17 রোজা যাচ্ছে আজকে। আর সামনে সামান্য আর কয়েকটি রোজা অবশিষ্ট আছে। এর ভিতরে আমরা আপনাদের সহযোগিতাতে অনেক সামাজিক কাজ, ধর্মীয় কাজ ইনশাআল্লাহ এবছরও করলাম। আর আশা করব সামনে যে কয়টি দিন অবশিষ্ট আছে সেই কয়টি দিনও আমরা আপনাদের সহযোগিতাতে এরকম ধর্মীয় কাজ, সামাজিক কাজ আরও করে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সামাজিক কাজ অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।